আমার যে বন্ধুরা তাদের অমূল্য সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন প্রায় বাজে 6:30। ভাত আমার হয়ে গেছে, মানে 1 ফুট হয়ে গেছে। আর নীলাদ্রি আজকে নেবে ভাত ভাজা, খুব খুশি সে। ভাত ভাজা হলে তার ভীষণ খুশি। তো আজকে আমি ভাত ভাজাটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটাকে আগের দিনই সেদ্ধ করে রেখেছি, আর এখানে দিলাম গাজর আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর চিকেনটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ। এরা দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ঢেকে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ, মানে যতটা আমি ভাত দেব সেই ততটা মাপ করেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। লবণটা তো আগেই দিয়েছি, পরে আরেকবার দেখে নেব যে আর লাগবে কিনা। এবার দিয়ে দিলাম, দেখো, ডিম। আগে ডিমটা কিন্তু ভেজে নিয়েছিলামই, মানে ঝুরি করে নিয়েছিলাম, দেখেইছো। তো সেই ডিমটা এবার দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম চিনে বাদাম। আর চিনে বাদামের পর দিয়ে দিলাম কাজু বাদাম। জেনারেলি আমি কাজু বাদাম ভাত ভাজার মধ্যে অ্যাড করি না, আজকে একটু অ্যাড করেছি, দেখি কেমন লাগে। তো এই সমস্ত উপকরণ দিয়ে আবার ভালো করে একটুখানি ভাজাটা বেশ ভালো করে ভেজেছি, তাতে না মানে খেতে বেশ ভালো লাগে। আর একটু লবণ কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচি কুচি করে কেটে মানে দিয়ে দিলাম। আর দিয়ে এবার ভালো করে নেড়ে এবার এর মধ্যে অ্যাড করব রোজ ওয়াটার। আর এখানে না তোমরা পোলাওয়ের জন্য একটা মশলা পাওয়া যায়, আমি ওটাও একবার ইউজ করে দেখেছি। তো এখন নীলাদ্রি তো ওইসব মশলা খাবে না, সেই জন্য দিলাম না, সেটাও দিতে পারো, ভালো লাগবে। রোজ ওয়াটার দিলাম, তারপরে দিলাম গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে দেখো নামিয়ে দিলাম। এখানে তোমরা অল্প একটু ঘিও দিতে পারো, সেটাতেও কিন্তু বেশ ভালো লাগবে। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে করি। যাই হোক, এখানে এই দেখো ভাত ভাজা দিয়ে দিলাম টিফিনে। আর আজকে দিয়ে দেবো একটু ছোলা সেদ্ধ। কালকে ছোলা সেদ্ধ দিতে ভুলে গিয়েছিলাম, আজকে আবার ছোলা সেদ্ধ দিয়ে দিয়েছি। নীলাদ্রি অফিসে বেরোনোর পর আমি একদম স্নান করে একদম পুজো পরিপাটি করে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে পালা জামা কাপড় মানে ওয়াশিং মেশিনে দেওয়ার। আজকে জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতেই হবে, কারণ অনেক জামা কাপড় জমে গেছে। তা ওয়েদারের যা অবস্থা, কিন্তু আমি যে ওয়েদার ভেবেছি আর কি, ওয়েদার যাই হোক না কেন আজকে আমার জামা কাপড় দিতেই হবে। ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, ড্রাই তো করেই ফেলবো, সমস্যা নেই। পরে যদি বাইরে রোদ বৃষ্টি হয় আর কি, তাহলে ঘরে ফ্যান চালিয়ে মেলে দেব। যাই হোক, সেটা আর করতে হয়নি, আমার একদম জামা কাপড় ফুললি ভালো করে শুকিয়ে গিয়েছিল। এর মধ্যে করে ফেলেছি হচ্ছে ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি, খাওয়া হয়নি এখনও। আজকে মেয়ের কথা মতো করেছি সুজির উপমা। খেতে এত এত ভালো লেগেছে, আর কালারটা তোমরা দেখো কি ভালো হয়েছে না? নিজে করে নিজেই বলছি কালারটা খুব ভালো হয়েছে। যাই হোক, দুজনের জন্য নিয়ে নিলাম। এবার আমি আর মেয়ে বসে অনেকক্ষণ বসে বসে, জানো তো, আমি আর ও গল্প করলাম, অনেক গল্প করলাম। ও আমাকে আর একটা আবার ইউটিউবে মানে একটা ব্লগ দেখায়, বেশ ভালো। মানে মেয়েটি ব্লগ করে বিভিন্ন আমেরিকা, তারপরে কোরিয়া, মানে বিভিন্ন জায়গায়, হংকং, এই বিভিন্ন জায়গায় যাচ্ছে, গিয়ে ব্লগ করে, বেশ ভালো লাগে ও। আর আমি মাঝে এবার সেটা দেখলামও। দেখে এবার বললাম যে না, এবার জামা কাপড়গুলো মেলে দিতে হবে, যতক্ষণ মানে যত তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায় ততই ভালো। আর দেখো আকাশটা কিন্তু মেঘলাই, খুব যে মানে রোদ আছে সেরকম নয়, তবে একটু হাওয়াও দিচ্ছে। তো শুকিয়ে গিয়েছিল আমার, এই যে ছাদ ভর্তি করে জামা কাপড় মেলে দিয়েছে। আর আকাশটার দেখো এরকম অবস্থা, মানে খুব রোদও নেই, আবার খুব যে মেঘলা সেরকমও বলবো না, মানে মাঝামাঝি অবস্থায় আছে। নীলাদ্রির জন্য ফ্লিপকার্টে মাঝখানে অর্ডার করেছিলাম হচ্ছে ওই কেনুয়াটা, অর্ডার করে দিয়েছিলাম, 15-20 মিনিটের মধ্যে এসে দিয়ে গেল। এবার যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন যদি এটা বাইরে রাখি না, আবার দেখবে মানে পড়েই থাকবে, আবার কখন ঢোকাবো। আমি বললাম না, একবারে ঢুকিয়ে দিই, যেখানে রাখার সেখানে রেখে দিই। আর এই যে কৌটোগুলো প্রত্যেক মাসেই তো মনে করো 2টো করে লাগেই আমার। এবার এই কৌটোগুলো না ভীষণ জমে যাচ্ছে, জানো তো, মানে অনেক হয়ে গেছে। এবার আমাকে কিছু কৌটো ফেলেও দিতে হবে। তো
তো যাই হোক, ওগুলো কাজ করে তারপর আজকে চিকেন করব। নীলাদ্রি চিকেন কষা খাবে না বলে ওকে বেশ অনেকটা চিকেন দিয়ে ভাত ভাজাটা আজকে করে দিয়েছি। তো আজকে আমরা একদম চিকেন কষা করব। আজকে আর কিচ্ছু করব না, চিকেন কষা আর ভাত। আর নীলাদ্রি সকালে ওই খিচুড়ি আর ডিমের মামলেট খেয়ে গেছে, আর একটু ভাজা করে দিয়েছি, সেই দিয়ে খেয়ে চলে গেছে। আর আমি এখানে ওই পেঁয়াজ যেরকমভাবে চিকেন করে সেরকম করেছি। আজকে দই টই কিছু দিইনি, কিন্তু একদম মাখা মাখা চিকেনটা করেছি, শুধু ওটা দিয়ে ভাত খেয়েছি। মানে ওটা দিয়ে মনে হচ্ছে অমৃত লাগলো জানো ভাতটা খেতে, এত এত ভালো খেয়েছি। যাই হোক, বেশ ভালো করে কষিয়ে রান্নাটা করেছিলাম, মানে একদম ঝোল ছিল না, একদম গা মাখা মাখা করে করেছিলাম, বেশ ভালো লাগলো। আর যেটা করেছি সেটা ভাতের থেকে না রুটি বা পরোটার সাথে বেশ ভালো যেত জানো। ভাতের সাথে একটু ঝোল হলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে তো আবার ঝোলটা খাবে না, কারণ ওকে যদি আমাকে চিকেন খাওয়াতে হয় ওকে আমাকে এরকম কষা কষা করে দিতে হবে, তাহলেই খাবে। যাই হোক, রঙটাও বেশ ভালো হয়েছিল, খুব ভালো, মানে খুব ভালো হয়েছে চিকেনটা। যাই হোক, চিকেনটা বসিয়ে আমি এখানে আলনাটাকে গোছাতে এসেছি জানো। মানে আলনাটা কয়েকদিন মানে একেবারে বিচ্ছিরি অবস্থা ছিল, যেহেতু আলনা আমার একেবারেই পছন্দ না, সেহেতু আলনাটাকে ধরতেও আমার ইচ্ছে করে না। আমার মেয়ে কি বলে বলো তো, এই ঘরটা হচ্ছে সেই পুরনো দিনের ঘর, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম পর্যন্ত আমাদের এখনকার দিনের ঘর, আর ওই লাস্টের ঘরটা হচ্ছে পুরনো দিনের ঘর, কারণ ওখানে পুরনো আলমারি, পুরনো আলনা এসব রয়েছে, আমাকে বলছে। আর এই দেখো ফাইনালি আলনাটা গুছিয়ে, আর এই যে হয়ে গেছে আমার চিকেন। আমার এক বান্ধবী হঠাৎ করে ফোন করলো একটার সময়, আমার সাথে একটুখানি যাবি, আমি একটা কুর্তি কিনবো। যাই হোক গেলাম, আমাদের সামনেই একটা আছে কসমো বাজার বলে, সেখানে গেলাম, একটা ও তাও পাইনি কুর্তি, ওর সাইজে হলো না। যাই হোক চলে এসেছি তাড়াতাড়ি। তারপরে এসে চিকেনটা কড়াইয়ের মধ্যে রেখেই গিয়েছিলাম, মানে গ্যাস অফ করে গিয়েছিলাম। তো এসে চিকেনটাকে নামালাম। মেয়ে এসে দেখিস মেয়ে স্নান করেনি, তখন আমরা গেছি হলো 1:30 এবং 2:30-এর মধ্যে চলে এসেছি, মানে খাওয়ার আমরা তো ওই সময় খাই, তো চলে এসেছি। তা আর মেয়েকে বললাম স্নান করতে যেতে, আর আমি চিকেনটাও নামিয়ে ফেললাম, আর মাছ করলাম রাতের জন্য। পরে এটা আগেই করা হয়ে গিয়েছিল, সেটাও নামিয়ে এবার এটা ঠান্ডাও হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দেব। রাতের জন্য মাছ করা থাকলে অন্তত নিশ্চিন্ত লাগে জানো তো। যদি মানে রাতে আমি খুব ভেজি ভেজি কিছু খাই না, একটা মাছ থাকবে বা একটু তরকারি বা সেদ্ধ টেদ্ধ কিছু হলেই হয়ে যায়। যাই হোক, এখন মেয়ে স্নানও হয়ে গেছে, আর এই যে আমি আর মেয়ে খেতে বসবো, শুধু চিকেন আর ভাত খাবো। দারুণ, এই যে দেখো চিকেনের কালারটা বলো, ভালো হয়েছে না? আমি নিজে করে নিজেই বললাম। এখানে আমি আর মেয়ে এখন বসে পড়েছি। ওই এখন ও আমাকে একটা কি যেন দেখাচ্ছে, সেটা দেখে দেখে খেয়ে নেব, সেটাও দেখবো খাবো, আমার দুজনের মধ্যে কনসাল্ট হবে বিভিন্ন, মানে ওর মত আমার মত এইসব বিনিময় হবে। আর মেয়েও চিকেন, মেয়ে 3 পিস দিয়েছিলাম খাইনি, 1 পিস খাইনি, আর 2 পিস খেয়েছে। যাই যাই হোক, মানে বলেছে না মা ভালো হয়েছে। আহ, আর দেখো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবার খুব মানে কি বলতো, প্রচণ্ড টায়ার্ড লাগছে এবারে, কারণ ঘরের এত কিছু সমস্ত করে আবার বেরিয়েছিলাম তো। বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ভিডিওটাকে এমনি ভিডিওটা শেষ হয়েছিল, কিন্তু এডিট করতে পারিনি। দুপুরবেলা আমার এক বান্ধবী বলল একটু কুর্তি টুর্তি কিনতে যাবে আমার সাথে, একটু চল বলতো। তো গেলাম। সেটা কোনো আগের থেকে ইনফরমেশন দেয়নি, তো সেজন্য অসুবিধা হয়ে গিয়েছিল, তাও গিয়েছি ওর সাথে। যা বললো যখন গেলাম, আবার বিকেলবেলা ওটা সেটেলই ছিল যে নীলাদ্রির সাথে গ্রসারির কিছু জিনিসপত্র কিনতে যাব। আর সুচিত্রার মানে আমাদের যে ঘর মোছে ওর বার্থডে ছিল, তো বার্থডে কিছু গিফট দেওয়া হয়নি, ভাবলাম যে এই ফাঁকে গিফটটাও কিনে নিয়ে আসি। তো ওই করতে গিয়ে রাত্রিবেলায় এসেছি, তখন বাড়িতে 9:30 বাজে, মানে বিকেলে বেরিয়ে মনে করো 7টা নাগাদ বেরিয়েছি, বাড়িতে এসেছি 9:30 নাগাদ। তারপর এডিট করে দিতে দিতে অনেক রাত হয়ে যায়, 12টা প্রায় বেজে যায়। সেজন্য আর করলাম না, ভাবলাম ঠিক আছে আজকে আর মানে এমনি ব্লগ করবো না কিছু, আজকে ওই ভিডিওটাই আজকে দিয়ে দেবো। তো এই ব্যাগটা কিনেছি, খুলে দেখাচ্ছি।
আমি তো হিজিবিজি বেশি পছন্দ করি না, ভীষণ সিম্পল কিনেছি, জানি না পছন্দ হবে কিনা। এরকম সাইডেও নেওয়ার বেল্ট আছে ভেতরে, আর এই যে এরকম সিম্পল একটা ব্যাগ, আর ভেতরে হচ্ছে তোমার ওপরে একটা চেন আর ভেতরেও দুটোর মতন চেন আছে, দুটো তিনটে চেন আছে, একটা দুটো তিনটে খাপ আছে, চেন না একটা, একটা চেন তো, আর ভেতরে তিনটে এরকম খাপ আছে। এটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। সামনের দিকটা এরকম আর পিছনটা এই যে এরকম, একদম সিম্পল একটা ব্যাগ। আমার একটু সিম্পলই বেশি পছন্দ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা।